ভোরের নিস্তব্ধতা ভেঙে একের পর এক বিস্ফোরণ। ইরানের রাজধানী তেহরানের আকাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর ধোঁয়ার কুণ্ডলী। ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল, আর এতে প্রাণ হারিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড প্রধান হোসেন সালামি এবং শীর্ষ 2 পরমাণু বিজ্ঞানী। ইসরায়েল বলছে এটি কেবল শুরু, আর ইরান পাল্টা জবাবের প্রস্তুতিতে। স্থানীয় সময় ভোর 4টায় হঠাৎ করে তেহরানের বিভিন্ন প্রান্তে একাধিক বিস্ফোরণের শব্দ, শহরের আকাশে দেখা দেয় আগুনের হলকা। ভোর 5টা 30 ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামলার দায় স্বীকার করে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা দেন। হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো আমাদের সরাসরি হুমকি। আত্মরক্ষার্থেই এই পদক্ষেপ। ইসরায়েলি সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, এই হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও সামরিক ঘাঁটি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিশেষজ্ঞদের মতে ইরানের মজুতকৃত 400 কেজির বেশি ইউরেনিয়াম, যা সবগুলোই 60% মাত্রায় সমৃদ্ধ, যা যথেষ্ট 10টিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য। পশ্চিমা বিশ্ব বারবার এই আশঙ্কা জানিয়েছে যে ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর প্রধান হোসেন সালামি। পাশাপাশি নিহত হন 2 শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফেরেয়েদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানসি। ফেরেয়েদুন ছিলেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI এর সাবেক প্রধান। তাকে 2010 সালে একবার হত্যা চেষ্টা করা হলেও প্রাণে বেঁচে যান। অন্যদিকে তেহরানসি ছিলেন তেহরান ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট। ইসরায়েলের এই হামলায় জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই, তবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সেনাদের নিরাপত্তা এখন অগ্রাধিকার। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেন, চুক্তির সম্ভাবনা যতক্ষণ আছে ততক্ষণ ইসরায়েলের হামলা আমরা চাই না, তবে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। হামলার পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এই হামলার কঠিন জবাব দেবে, চুপ করে বসে থাকবে না। আমেরিকার সব ঘাঁটি ইরানের নজরদারির মধ্যে বলেও উল্লেখ করেন। এদিকে তেহরান বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশু হতাহতের ঘটনাও ঘটেছে। ইরান ইসরায়েল উত্তেজনা এখন আর কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ নেই, সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে 2 দেশ। ফলে প্রশ্ন উঠছে, এই উত্তপ্ত মধ্যপ্রাচ্যে এবার কি এক নতুন যুদ্ধের সূচনা হলো?